তো শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে এপ্রিলের 9 তারিখ, আর আজকে কাকার ডাক্তার দেখানো ছিল। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর সকাল থেকে পুরো বৃষ্টি। তো এই বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবো না, তো এখন গাড়ি বুক করেছি। পরপর দুবার মানে বুকিং ক্যান্সেল হয়ে গেছে, তো আবার একটা বুক করেছি, দেখা যাক যদি আসে তো কাকাকে যাবো, কাকাকে নিয়ে আজকে ডাক্তার দেখানো আছে। আর এইদিকে তো প্যান্ডেল, মানে কালকে যেটুকু কাজ আছে, ফিল্ডের বাবার কাজ আছে, শুধু প্যান্ডেল। আর বৃষ্টিতে চারিদিকে জল আর জল। তো এখানে সব সবজি বাজার চলে এসছে, আর এইদিকে নিয়ে এসছে সব গাড়িতে করে মাছ। এতে কি সব মাছ সুবিধা? বন্ধুরা গাড়ি চলে এসছে, আর গাড়িতে উঠবো, কেন অনেকটাই লেট হয়ে গেছে বৃষ্টির কারণে। বন্ধুরা সকালের বৃষ্টির মজা নিতে নিতে চলে এসেছি কাকার ফ্ল্যাটের নিচে। তো উপরে হয়তো উঠতে হবে, কেননা কাকাকে ফোন করছি, ফোন ধরছে না, কি করছে জানি না। তো কাকাকে ডাকবো, আবার এই গাড়িতেই হসপিটালে চলে যাবো। তো বন্ধুরা কাকা ফোন করেছিল, মানে যে রিসিপ্টটা আছে অ্যাপয়েন্টমেন্টের, সেইটা পাচ্ছে না, তাই জন্য আমাকে উপরে যেতে হবে। চলে এসেছি। আরে মা, কি করো? তরকারি কাটতেছি। সকালে কি রান্না করছো? সকালে সেদ্ধ ভাত করেছি। এইখানে কি হয়েছে মুখে? ওই শিং মাছের তেল ছিটে পড়িল। কাকা কই? রেডি, তুমি কাগজটা দেখো। এই যে কাগজটা দেখে না। আর বন্ধুরা আমাদের আগের ভিডিওটা সবাই জানতে চেয়েছিলেন যে কাকা কেমন আছে, কাকা কেমন আছে। কাকা কেমন আছে সবাই একটু বলে দাও। আছি ভালো। চলো চলো, সব কিছু নিয়ে রেডি, যাবো হসপিটালের দিকে। ঠাম্মা আসি তাহলে, হ্যাঁ ডাক্তার দেখাতে হবে। বাইরে বসা বসতে দিয়েছি। হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা ওইটা। আমি একদম তোর মতো গায়ে দিয়ে দিয়েছি। কাকা তুমি সামনে উঠে পড়ো, ঠিক আছে? কাকা বাইরে ওয়েদার কিরকম, ঠান্ডা না? হ্যাঁ, বর্ষা হয়েছে না, কালকে রাত্রিতে বৃষ্টি শুরু হয়েছে, আর থামে না। ভোরবেলা আরো বেশি। হ্যাঁ, ভোরবেলা তো চাপে হয়েছে। চলে এসছি এখন হসপিটালে। দাদা ওই পারেটা রাখবে। হ্যাঁ হ্যাঁ, ফেস টু তো। তো বন্ধুরা আমাদের যা যা করা ছিল সব করা হয়ে গেছে, মানে ব্লাড দেওয়া হয়ে গেছে, কাকার নাম লেখানো হয়ে গেছে। আর এখন বাইরে এসেছি, কেন অনেকটা টাইম লাগবে, বাইরে এসেছি দাঁত ফল কাটা। দাঁত কোনটা কত হয়? ভিতরে তো নরম নাইকেল হবে। এইটা কত? এইটা পুরো করছি নাইকেল দেখে খাই। নারকেল দেখে? হ্যাঁ, একটু নারকেল দেখে দাও। জলটা খাবে, নারকেলটা খাবে, কি হালকা সরাসরি দাও। মিষ্টি জল
এবার ভিতর দিকে যাই আস্তে আস্তে নাকি? হ্যাঁ চলো ভেতর দিকে যেয়ে বসবে, হ্যাঁ। তখন আর ডাকবে, আর অনেক বন্ধুরা জানতে চেয়েছিল যে কাকা কেমন আছে, কাকার শরীর কেমন আছে। আছে, ভালো আছে, কেমন একটু অসুবিধা হয় হ্যাঁ, ও তো হলেই ডাক্তার আগের থেকে অনেকটা ফিট, অনেকটা ফিট। তো বন্ধুরা আমি এসেছি দুদিন হলো, আর আমার তো ডিউটি আজকে কাকার এইখানে, আর কল্যাণ ভাই মামা টামারা সবাই আসছে, ওদের একটা আলাদা ডিউটি আছে। ওদের হচ্ছে 80-90 কিলো চিংড়ি মাছ নিয়ে আসতে হবে ঝাড়খণ্ড থেকে এইখানে। ওরা আজকে আসবে, ওই 2-2:30টার দিকে চলে আসবে। তো এখন কাকাকে ডাক্তার দেখে রুমে দেবো, তারপর কি দেবো কল্যাণ ভাইও পেতে হবে। কল্যাণ ভাই হয়তো এইখানে আসবে, কাকার ওখানে সিজনের ডাটা, ধানকুনি কথা এইসব দিতে আসবে। এইগুলো সব নিয়ে আসা হচ্ছে বাড়ি থেকে কাকার জন্য। বন্ধুরা কাকার কাছে কিন্তু চলে এসেছি, আর কাকা কিন্তু এখন নেই ডিমে, কেন কাকাকে রাজুদা নিয়ে গেছে ডাক্তার দেখাতে। আজকে ডাক্তার দেখাতে কাকার জন্য নিয়ে এসেছি এই যে নিম পাতা, সজনের ডাটা, এগুলো দাদুর কাছে দিয়ে দেবো। এই তো আমার দিদার আছে লাইট। এই যা আরেকটা প্যাকেট ভালো আছো? কি আছে এখানে? মাথা কেমন লাগলো তাহলে? একটা প্যাকেট ছিল, আর একটা কালো প্যাকেট, কালো প্যাকেট না বলবো তাহলে ওটা দিয়ে দাও। না ওই যা কাকা তো হসপিটালে গেছে নাকি? যেই আমরা যাবো, আমরা তো ভাবছিলাম বন্ধুরা যে কাকার সাথে রুমে এসে দেখা হয়ে যাবে, কিন্তু কাকা এখন নেই। যাবো হসপিটালে কাকার সাথে দেখা করবো ওখানে, তারপর দেখছি ওখানে গিয়ে কাকা কোথায় কি আছে না। একদম চলো তাহলে যাও, তোমার দাও উপরে সাবধানে। কাকা শুনতে গেছিলাম 7-8 জন আছে, 4-5 দিন চলে গেছে। একটু দেরি আছে, ঘুমাইনি, 1 ঘুম দিয়ে না ভাড়া 4টে বাজে, 4টা আগে হয়ে যাবো না। আর এখন জ্বর সর্দি কাশি কিছু নেই তো? না রুমে যাওয়ার পর কদিন ছিল? 2 দিন জ্বর ছিল। স্বাস্থ্যের সাথে বুকিং কবে পেয়েছেন? 11টায়? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ 11টা। স্বাস্থ্যের সাথে আনলেন না? হ্যাঁ বন্ধুরা চলে এসেছি বসের বাড়ি, এবার নামা হলো চিংড়ি মাছ। ধরো ভাই ধরো, আর খুব ধরতে বেশি ধরতে ধার খুব লিপ করে না তাবুতে। মাছ কিন্তু এবার খোলা হচ্ছে। ছেলেবার দুটো উপরে দিতে হ্যাঁ, দুটো ছেলে মাছ আছে। আমার প্যাকেটগুলো এই মাছ এখন টেম্পার কমেনি, এখন পুরো একদম শক্ত হয়ে গেছে। টেম্পার না ছেলে মাছ, ছেলে মাছ। এটা ওটা ওটা। আরে তাবু দিয়ে বলা তো এই কারণে এইবার সব চিংড়ি আছে, সব চিংড়ি এটা আলাদা আছে। এটা বাদ দাও। তো বন্ধুরা কাকার ডাক্তার দেখানো কমপ্লিট, আর এখন কাকাকে বাইক বুক করে দেবো, কাকা চলে যাবে রুমে। রুমে যেতে হবে, খিদে লেগে গেছে, বেলা গেছে খুব। হ্যাঁ বুঝছো? 4টে বাজবে। হ্যাঁ এইখানে কোথায় আছে কোথায়? হ্যাঁ ফোন করো না তারা। আমি ওদিকে যাচ্ছি, ফোন করছি। হ্যালো, এই কালো গেঞ্জি পরা? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, চলো। তো বন্ধুরা কাকাকে তো তুলে দিলাম গাড়িতে, এবার আমার পালা। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান দান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। সারাদিন এখনও খাওয়া হয়নি, দেখতে দেখতে প্রায় 4টে বেজে গেল। আর দেখি ভাই ওরা এসছে কিনা। বন্ধুরা কাকা একটা ওষুধ নিতে বাকি আছে, ওইটা নিয়ে তারপর বাড়ি ঢুকবে এখন। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর ভাই ওরা সবাই চলে এসছে। কতগুলো মাছ আনলে একটু বলো। মাছ নিয়ে এসেছিলাম, টোটাল কেনা হয়েছিল মাছ 74 কিলো। 74 কিলো 400 গ্রাম চিংড়ি মাছ কেনা হয়েছিল। আছে হয়তো ওই 35-40 কিলো আছে। চিংড়ি মাছ থাকলে তো কমে যাবে। আর দুটো ছেলে মাছ আছে, বড় বড় ছেলে মাছ, আর বাচ্চা চিংড়ি আছে। তো কাকার ওখানে গেছিলাম, তো প্রথমে তো কাকাকে নিয়ে এখানে ছিলেন। হ্যাঁ আমার কাকার বাড়ি সরষে, তারপরে নিম পাতা। নিম পাতা, ধানকুনি পাতা সব দিয়ে এসেছি বাড়িতে। দাদুর সাথে সামান্য দেখা করে আসি। দাদু নাকি সকালবেলা চলে আসছে। হ্যাঁ, কাকার সাথে দেখা হচ্ছে।
দেখো আমি ভাবছিলাম কি যে ডিউটি করেছিল এইখানে আর তোমাদের ডিউটি ছিল মাথানা আর আগের ওই যে আমরা ভিডিওটা করলাম যে কাকার ঘেরে ওই ভিডিও প্রচুর কমেন্ট এসেছিল যে কাকার কী খবর কেমন আছে কোনো আপডেট নেই তো এইখানে যখন আসি ভাবলাম ছোটোবেলা একটু ব্লগ করেই ফেলি তোমরা ওদিক দিয়ে আসছে একটা ভালো হবে মাছ ধরা ধরে, তাই না? তো মাছ নেওয়ার একটু ভিডিও টিডিও করছো তো? ওই মাছ তুলেছি তখন শুট করে হ্যাঁ আমার কত দিয়ে কি ডিউটি ছিল কি পালন ছিল সেগুলো একটু দেখাই দিতে না। তো যাই হোক সবাই চলে এসছে আর যার যার ডিউটি সবাই ঠিক মতন পালন করছে, তাই না? একদম। আর কৌশিক ভাই শেষ হচ্ছে সবাই ও তো যাই হোক বন্ধুরা এখন স্নান দান করবো। তোমার স্নান দান খাওয়া হয়ে গেছে? আমি ছিলাম বাড়ি থেকে করে খাওয়া দাওয়া হয়নি? খাওয়া দাওয়া হয়েছে বলতে রাস্তায় অল্প কিছু খেয়ে এসেছি। আচ্ছা রাস্তায় খাওয়া দাওয়া হয়েছে এখনো বাড়ির খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক এখন স্নান দান করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। যাই হোক আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও ভালো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে একটা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।